আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাবো যেটা আসলে সচরাচর সবাই চাষ করে না। এটা দেখে তো অবশ্যই চিনতে পারছেন, এটা বাদাম। বাদাম খেতে পছন্দ করেন এমন লোক খুব কমই আছে। বিশেষ করে পার্কে গেলে বাদাম 10 টাকার হলেও খাইতে মনে চায়। এখন মূল বিষয়টা কি জানেন? মানে এই যে বাদাম গাছ কিন্তু অনেকে হয়তো আপনারা দেখেন না, এই যে বাদাম গাছ কিন্তু এটা, এবং ফলনটা দেখেন। মাটির নিচে কিন্তু বাদাম বাদাম মূলত মাটির নিচে আলুর মতো, অর্থাৎ আলু যেমন মাটির নিচে হয়, বাদামটা কিন্তু মাটির নিচে হয়। এই 4-5টা গাছের মধ্যে কি পরিমাণ বাদাম দেখেন, এখানে কিন্তু আরও বাদাম। মূল বিষয়টা হলো আমি যখন বাদাম, বীজের বাদাম এই 4 থেকে 5টা এরকম বাদাম হবে আমরা লাগাইছিলাম একটা ক্যারেটের মধ্যে ছাদে। আর এই বাদাম এখন এইগুলাতে পরিণত হয়েছে, এই যে এই পরিমাণ হয়েছে। সুতরাং চেষ্টা করলে আপনিও পারেন, অল্প পরিমাণ বাদাম যদি কাঁচা বাদাম পান তাহলে কিন্তু আপনি লাগাইতে পারবেন। এখন মূল ঘটনা হয়েছে, কাঁচা বাদাম পাওয়াটা কিন্তু একটু কঠিন। কারণ কাঁচা বাদাম আপনি কোথায় পাবেন? মূল কৃষকের কাছ থেকে নিতে না পারলে কাঁচা বাদাম পাওয়াটা একটু কঠিন। তারপরও বাজারে আপনি খোঁজ করে কিন্তু বাজার থেকেও নিতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন নতুন নতুন উদ্ভাবনীয় কিছু কাজ করতে, তাহলে কিন্তু বাদাম পার্কে বসে খাওয়া লাগবে না, বাসায় বসেও খেতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।